আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে, কেননা এখানে আপনাদেরকে বিশ্বের এমন কিছু বোকার পাগল লোকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেটা দেখে আপনি হাসতে বাধ্য হবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন যে অর্ধেক শেষ হওয়া ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটার অবস্থা গত 40 বছর ধরে এমনই আছে। কেননা মহান ইঞ্জিনিয়ার সরকারি তহবিলে চলা এই নির্মাণ কাজটি মাঝখানে ছেড়ে দিয়েছেন। আর তখন থেকেই দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত এই ব্রিজটি আনফিনিশড ব্রিজ নামে পরিচিত। মনে হয় এই স্টিলের ছাদটিকে ইঞ্জিনিয়ার সাহেব মনোযোগ দিয়ে করেননি, আর এই জন্যই হয়তো ছাদটি বাতাসকেই সামলাতে পারছে না, শুধুই ওপর নিচ হচ্ছে। অর্থাৎ পরিশ্রম আর টাকা দুটোই নষ্ট। এই শ্রমিক সম্পর্কে আর কি বলবো, মনে হয় তিনি সারাদিনে কিছুই খাননি, আর এই কারণে সিমেন্টগুলো ফ্রেমের মধ্যে না ঢেলে এখানে ওখানে ঢেলে দিচ্ছে, যার ফলে সিমেন্টের অনেক অপচয় হয়ে যায়। কি বলবো তার সম্পর্কে, যে ইঞ্জিনিয়ার এই ঘর নির্মাণ করেছেন। বাকি সব ঠিক ছিল, কিন্তু টয়লেট সিট লাগানোর আগে একবার তো দেখে নেবে যে এই টয়লেটের কারণে দরজা ব্লক হচ্ছে কিনা। এখন হয়তো টয়লেট সিটটি এখান থেকে সরাতে হবে, আর নয়তো দরজার ডেকোরেশন পাল্টাতে হবে। এটা কোন ইঞ্জিনিয়ারের কাজ ভাই? টয়লেট সিট লাগানোর আগে একবার দেখে নেবে তো, যেটার কারণে দরজা খুলতে সমস্যা হবে কিনা। তবে যাই হোক, ভুল যখন হয়ে গেছে, তখন দরজা কেটে সমস্যার সমাধান ছাড়া আর কি বা পথ আছে। একেই বলা হয় প্রকৌশল ব্যর্থতা। এখানে গোডাউনের মালিক মালামাল সুরক্ষিত রাখার জন্য উপরে লোহার ছাদ লাগায়, কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব তার উদ্দেশ্য নষ্ট করে দেয়। এই কারণে যখন বৃষ্টি আসে, তখন একটি মালামালও বৃষ্টির পানি থেকে রক্ষা পায়নি, কেননা সব পানি ফুটো দিয়ে গোডাউনের মধ্যে ঢুকে পড়ে, যার ফলে মালিকের অনেক বড় ক্ষতি হয়ে যায়। এদের এই দুইজনের মাঝে ঝগড়া হতো না, যদি তারা এই টয়লেট নির্মাণের সময় একটু মনোযোগ দিত। এমন মনে হচ্ছে যে হয়তো তারা টয়লেট নির্মাণের সময় কারিগরকে ঠিকমতো টাকাই দেয়নি, আর এই জন্যই কারিগর রেগে গিয়ে এই দুই টয়লেটের দরজা একটা বানিয়ে দিয়েছে, আর এই কারণে মানুষদের কষ্ট হচ্ছে। যখন পাশাপাশি দুইটি খুঁটি আছে, তখন এই বোর্ড লাগানো ব্যক্তিটির একবার দূরত্ব মেপে নেওয়া উচিত ছিল। এখন দেখুন এই বোর্ডটির ঘুরতে কেমন সমস্যা হচ্ছে। কি ট্যাপ লাগিয়েছেন ভাই? মানে যদি কোনো ব্যক্তি জরুরি মিটিং এ যাওয়ার আগে সে টয়লেটে যায় আর ভুল করেও এই ট্যাপ চালু করে, তাহলে নিশ্চিত তার সঠিক সময়ে মিটিং এ পৌঁছানো সম্ভবই হবে না, কেননা এই ট্যাপের সামনে তার পুরো কাপড়ে ভিজে যাবে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কার কাজ এটা? কোনো পাগলই হবে যে এইভাবে নির্মাণ করেছে। কমন সেন্স বলেও একটা কথা আছে। এখন বলুন, যদি কেউ তাড়াহুড়া করে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, তাহলে তার মাথা ফাটবে কিনা। আমার মনে হয় এই বাড়ির মালিক এসি লাগানো মিস্ত্রির পেমেন্ট সে কেটে নিয়েছিল, আর যার জন্যই হয়তো রেগে গিয়ে এসিটি জানালার পেছনে দেয়ালের সাথে লাগিয়ে দিয়েছে। সত্যি অনেক চমৎকার কাজ, যেটা বলার মতো আমার কোনো ভাষা নেই। কিন্তু কি বলতে চাই সেই মানুষটিকে, যিনি এই সিঁড়িটি নির্মাণ করেছেন। একবার তো দেখে নেবে যে কোথায় যাওয়ার জন্য এই সিঁড়িটি বানাচ্ছেন। সোজা দেয়ালে যেতে কে সিঁড়ি বানায় বলুন তো? অদ্ভুত মানুষ এই কারিগর। सुभान अल्लाह, क्या कारीगरी है। इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। शाबाश।
একেই বলে কম বুদ্ধি। যে ব্যক্তি এই ঘরে এমন ওয়াল সিট লাগিয়েছেন তিনি অনেক বড় একজন টুপিবাজ। দেখুন কিভাবে নকল সিটের জন্য পুরো বাড়ির ছাপ নষ্ট হয়ে গেল, সাথে ঘরের মালিকের অর্থ অপচয় হয়ে যায়। এই যা, কি মনোযোগ লাগিয়েছেন এই পাইপ ফিটিং করা কারিগর। একবার দেখে নেওয়া তো প্রয়োজন ছিল যে এই ইটটি পার্মানেন্ট লাগানো আছে নাকি এটাকে সরানোও যাবে। অযথা পাইপের মধ্যে জয়েন্ট লাগানোর প্রয়োজন পড়েছে। Está na su cara de. Oh.